আপনারা জানেন আজকে সুন্নি জনতার নয়নমণি আমার ভাই মোহাম্মদ রইসউদ্দিনকে 26 তারিখ ফিলিস্তিনের সপক্ষে সংগ্রামে থাকার কারণে নির্মমভাবে ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা তার বিচারের দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা দেখতে পাচ্ছি খুনিরা বাইরে রয়ে গেছে, আমার ভাই কবরে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের নির্মম শাহাদাতের যতক্ষণ পর্যন্ত যারাই নেকারজনক কাজ করেছে তাদের যতক্ষণ গ্রেফতার করা হবে না, আমরা সুন্নি জনতা ঘরে ফিরে যাব না। দরকার হলে তাজা রক্ত দিয়ে হলেও সুন্নিয়তের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এই দেশের মধ্যে বৈষম্য চলবে না। 24-এর আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্যের বিরুদ্ধে আজকে আমরা একত্রিত হয়ে বাংলার জমিনে নেমেছি এবং আমার ভাই রইসের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আমরা রাজপথে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, গত 26 এপ্রিল ঢাকার বুকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহাসমাবেশ উপস্থিত হয়েছে। উক্ত সমাবেশে গণজোয়ার দেখে জনতার গণজোয়ার দেখে কুচক্রী মহলরা তাদের হিংসা বশীভূত হয়ে আমার একজন ভাই রইসউদ্দিনকে তারা নির্মমভাবে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করেছে। আমরা তার হত্যার বিচারের দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমাদের কেন্দ্রীয় যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করব। আমি সুন্নি জনতার সকলকে বলে রাখতে চাই, বর্তমান সময়ের যেই মব জাস্টিস শুরু হয়েছে, এই মব জাস্টিস যদি প্রশাসনের মাধ্যমে বন্ধ করা হয় তাহলে আগামী 6 মাসের মধ্যে এই বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। সুতরাং আমি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে আজকের এই আমার ভাই রইসউদ্দিনের হত্যার বিচারের দাবি, সুষ্ঠু বিচার দাবি চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।